হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো শোল মাছের মাথা টুকরা দিয়ে পালং শাক রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি পালং শাক নিয়েছি 2 মুঠা, মানে 2 আটি। ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। এখানে শোল মাছের মাথা টুকরা গাদার অংশ নিয়েছি। এই মাথা টুকরা দিয়েই আমি শাকটাকে রান্না করব। মাছের মাথাগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচামরিচ দিয়েই আমি শাকটাকে রান্না করব। এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব। মানে পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি মাছের মাথা টুকরা দিয়ে দিব। মাছের মাথা টুকরাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব। এখন নেড়ে চেড়ে আমি মাছের টুকরাটা মশলার সাথে মিশিয়ে দিলাম। এখানে আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, ওই কারণে এখন দিয়ে দিলাম। মাছের মাথা টুকরা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পালং শাকগুলা দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি শাকটাকে ভালোভাবে নেড়ে দিব। শাকটাকে আমি ভালোভাবে নেড়ে দিলাম। এখন আবারও শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। শাকটা নাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে শাকটাকে আবারও নেড়ে দিলাম। শাকের পানি অনেক আছে, ওই কারণে আরও রান্না করতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে শাকটাকে নেড়ে দিলাম। এখন শাকের পানি একদম শুকিয়ে গেছে, মানে যতটুক আমার শাকের পানি মানে ঝোলের দরকার ছিল ততটুকুই আছে। ওই কারণে আমি শাকটাকে এখন চুলার থেকে নামিয়ে নিব। শাকটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো মাছের মাথা টুকরা দিয়ে পালং শাক রান্না? একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন, গরম ভাতের সাথে একদম জমে যাবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।